এখন এখানে আমরা কিছুক্ষণ আগেই যে বর্ণনাগুলো দেখলাম তাকে তাজিরাতান বলা হচ্ছে, ব্যবসায়ী বলা হচ্ছে। এইখানে ব্যবসায়ী বলতে খুচরা ব্যবসায়ী নয়, মানে তিনি বড় ব্যবসা করতেন। এখানে বলা হচ্ছে ওয়াকানাত খাদিজাতুম রাআতান তাজিরাতান, তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন, কিন্তু তিনি নিজে বাজারে বসতেন না। তিনি কি করতেন? তাস্তাজিরুর রিজালা ফি মালিহা, তিনি তার সম্পত্তিতে পুরুষদের খাটাইতেন, পুরুষদের ব্যবসা করতে দিতেন। মানে মুদারাবা ব্যবসা যেটাকে বলে। মুদারাবা কি জিনিস? যে আমি টাকা ইনভেস্ট করব, সেই টাকা দিয়ে সম্পদ ক্রয় করব, সেগুলো বহির্বিশ্বে গিয়ে ব্যবসায় হবে, মানে বিক্রি করা হবে। এখানে যাদেরকে আমি খাটাচ্ছি তারা কি ওই সম্পত্তির মালিক নাকি তত্ত্বাবধানকারী? তত্ত্বাবধানকারী। আচ্ছা, এখন যদি ব্যবসায় লস হয়, লস কার হবে? তত্ত্বাবধানকারী নাকি অর্থের যিনি মালিক তার? যিনি মালিক তার। এইটা হচ্ছে মুদারাবা ব্যবসা। আমি যেটা দিচ্ছি সেটাতে ব্যবসা করা হবে, আমি মালিক, সেটা লস হলে আমার হবে, লাভ হবে আমার হবে। এবং যে ব্যবসার লভ্যাংশ থাকবে, আমি যাকে তত্ত্বাবধানকারী নিয়োগ করতেছি সেখান থেকে ব্যবসায় লস হোক কিংবা লাভ হোক, তাকে করতে হবে, তার যে দায়িত্ব ছিল তাকে আমি যতটা ভাড়ায় নিয়োগ করছি তাকে সেই পারিশ্রমিক সেটা দিতে হবে। এটা হচ্ছে মুদারাবা ব্যবসা। তিনি এই মুদারাবা ব্যবসা করতেন এবং সাহাবীদেরকে তার সম্পত্তিতে খাটাইতেন। তিনি নিজে বাজারে বসতেন না। এবং তিনি যে পুরুষদেরকে তার সম্পত্তিতে খাড়াইছেন, তো একজন তো সহকারী নিয়োগ করা লাগবে। তিনি যে সহকারী নিয়োগ করছিলেন তার নাম ছিল মাইসারা, তিনিও মহিলা ছিলেন। তো তিনি পুরুষদের সঙ্গে মিশতেন না, বাজারে বসতেন না, বরং ব্যবসা করতেন। এবং তিনি যে পরিচারিকার মাধ্যমে ব্যবসা করতেন তিনিও মহিলা ছিলেন, কোনো পুরুষ সহায়ক তিনি নিয়োগ করেন নাই। তো এইটাকে আমরা বলতেছি মুদারাবা ব্যবসা। বর্তমান সময়ে বলে ক্যাপিটাল বেসড লং ডিস্টেন্স ট্রেডার। লং ডিস্টেন্স বলতে এখন তো আমরা হয়তো রংপুর থেকে মাল নিয়ে আসি, শরীরবাড়ি থেকে নিয়ে আসি, ব্যবসা করি। কিন্তু লং ডিস্টেন্স তো এটা কম ডিস্টেন্স, 1 ঘন্টায় যাওয়া যায়, 15 মিনিটে যাওয়া যায়, 20 মিনিটে যাওয়া যায়। তো লং ডিস্টেন্স বলতে ইরাক সিরিয়ার কথা চিন্তা করেন, বিশাল দূরত্ব, 1 মাসের পথ, 3 মাসের পথ। আরও যদি রাস্তা হারিয়ে ফেলে তাহলে উটের বহরও শেষ, জীবনও শেষ, অনেক রিস্ক। তো এইভাবে তিনি ব্যবসা করতেন। এখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা কেমন ছিল? তিনি এখানে খুচরা ব্যবসায়ী ছিলেন না, তাহলে কেমন ব্যবসায়ী ছিলেন? তার সম্পত্তি এত বেশি ছিল, বলা হয়েছে মা আগোনা কি মিন আগোনা নিসাই কুরাইশিন, তিনি কুরাইশদের মধ্যে সবচেয়ে ধনী মহিলাদের মধ্যে অন্যতম ছিলেন। তো তিনি একাধিক বাণিজ্য কাফেলা পাঠাতেন। কোনো বাণিজ্য হয়তো সুগন্ধি নিয়ে যাবে, কোনো উটের বহর, কোনো উটের বহর জব নিয়ে যাবে, কোনো উটের বহর কাপড় নিয়ে যাবে। তিনি একাধিক বহর পাঠাইতেন, খুচরা ব্যবসায়ী ছিলেন না, কারণ তার সম্পত্তির পরিমাণ বেশি ছিল। এবং এটা তিনি কি করছেন, যে তার ব্যবসা ছিল, যেমন সালাফরা বলছেন কিংবা হাদিসেও আসছে এভাবে, যে আমাদের রিজিকের মধ্যে যে বরকতটা, সেই বরকতের 10 ভাগের 9 ভাগে আছে ব্যবসায়। চিন্তা করে দেখেন, এই জন্য মুসলিমদের ব্যবসায়ী হইতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ব্যবসা থেকে তিনি ইনকাম করতেন। তাহলে তিনি বছরে 2টা সময়, রিহালাতা শীতাই অসয়ফ, শীত এবং গ্রীষ্মে ইরাকে এবং সিরিয়ায় তিনি ব্যবসা করতেন। এবং একই মৌসুমে বিভিন্ন রুটে তিনি ব্যবসা করতেন। তো সাধারণ যারা ব্যবসায়ী দেখতো, সাধারণ ব্যবসায়ীরা বছরে একটা করে কাফেলা, একটা করে ক্যারাভান পাঠাইতো, কিন্তু তিনি বছরে 2টা পাঠাইতেন। এবং শুধু একটা বহর না, কয়েকটা করে বহর পাঠাইতেন এবং পুরুষদের সেখানে খাটাইতেন। এখন কোন সব পুরুষদের তিনি নিয়োগ দিতেন এটা বুঝতে হবে। আপনি একটা মরুভূমি পার হচ্ছেন, সেই মরুভূমিতে ডাকাত আছে, যারা আপনার ব্যবসায় প্রতিহিংসা পরায়ণ হয়, এই এত লাভ করতেছে, তারা আবার আপনার ব্যবসা লুট করবে, বহর লুট করবে। আপনি মরুভূমিতে যাচ্ছেন, ওখানে আপনি রাস্তা হারাইতে পারেন। এরপর মরুভূমির বালুঝড় আছে আবার, হ্যাঁ, মরুভূমিতে আবার চোরাবালি আছে। একটা বহর যদি নষ্ট হয়ে যায়, তার মানে ওই সিজনের পুরো সময় লস। এর মানে এই না যে এই 2 মাসে ব্যবসা ভালো হলে না পরের 2 মাসে ব্যবসা ভালো হবে, এমনটা না। বরং একটা মৌসুমেই শেষ, মাত্র 2টা ঋতুতে ব্যবসা হয়। এই এক মানে মানে খুব রিস্কের ব্যাপার। তো এই সময় তাহলে যাদেরকে তিনি তাদের ব্যবসায় নিয়োগ করবেন, তারা কি কম দক্ষ হইলে হবে নাকি অত্যন্ত দক্ষ হইতে হবে? তো তিনি যাদেরকে নিয়োগ করছিলেন তার মধ্যে সবচেয়ে দক্ষ ব্যবসায়ী কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আল আমিন ছিলেন। এই যে এত দূর নিয়ে গেলাম, একটা পণ্য আমি 100 গুণ বেশি দামে বিক্রি করলাম, 100 টাকা একটা পণ্য দিয়ে কিনছি, নিয়ে বিক্রি করছি 1000 টাকায়, অনেক মূল্য কিনা। তো যখন অনেক মূল্য, তো খেয়ানত করার সম্ভাবনা তো আছে। তো দেখেন, একজন দক্ষ মানুষ, যিনি ব্যবসায় দক্ষ এবং তিনি আল আমিন, তার ভিতরে 2 বৈশিষ্ট্যই ছিল। এজন্যই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠাইছেন। চিন্তা করেন, তার মানে তিনিও অবশ্যই বুদ্ধিমতী মহিলাই ছিলেন, এটা বুঝতে হবে। তো তিনি তখন যখন এখানে ঝুঁকি থাকতেছে না,
খেয়ানতের ঝুঁকি নাই। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাম দক্ষ ছিলেন কোন ক্ষেত্রে দেখেন, আবার দক্ষতার আবার কত প্রকার হইতে পারে। তিনি যেখানে ব্যবসা করতে যাচ্ছেন সেই অঞ্চলে তো কৃষ্টি কালচারও জানা লাগবে, সেই অঞ্চলে তো ভাষাও জানা লাগবে। আমরা যদি গরুর হাটে যাই, কি কি যে ওরা বলে 50 টাকা 5 টাকা 3 টাকা বলি ব্যবসা করে দেয়, লস। মানে আমার গরু মাঝখানে দালালরা 5,000 টাকা লাভ করে ফেলে, আমি 5,000 টাকা লস, বুঝি না তো এগুলো। তাহলে যিনি দক্ষ ব্যবসায়ী হবেন তাকে তো এগুলো বুঝতে হবে। তার মানে চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাম কতটা বুদ্ধিমান মানুষ ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আসলে সিরাতগুলো আলোচনা করা দরকার এবং বিশেষ বিশেষ টপিকে আলোচনা করা দরকার, নাহলে এগুলো আমাদের কাছে গল্প হিসেবেই থেকে যায়, আমরা বুঝতে পারি না যে আসলে কি হচ্ছে এখানে। তো এখন এই যে দীর্ঘ অভিজ্ঞতা, তারপর হচ্ছে ঝুঁকি নেওয়ার যে সম্ভাবনা, এরপর আবার আরেকটা বিষয় আছে। এখন যখন কয়েকটা রুটে কয়েকটা বহর চলাচল করতেছে, যেখানে ঝুঁকি আছে, রাস্তার ঝুঁকি আছে, আবার নিরাপত্তার ঝুঁকি আছে। কীরকম নিরাপত্তার ঝুঁকি? আমার সঙ্গে মনে করেন যে আরও 5 জন ব্যবসায়ী আছে যারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসাটাই করতেছেন, তাদের সঙ্গে যদি আমার সম্পর্ক ঠিক না থাকে, তখন 4 জন মিলে আমাকে মারতে পারে কিনা। মানে তাদের সঙ্গে আপনার সদ্ভাব তৈরি করতে হবে, নাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। এত সব ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন সিরিয়া ইরাকে, চিন্তা করে দেখেন। তারপরে কার ব্যবসা করতেন? যিনি মক্কার সবচেয়ে ধনী মহিলা, তার ব্যবসার দায়িত্ব তিনি নিয়েছিলেন, চিন্তা করে দেখেন। তাহলে তিনি কত বুদ্ধিমান মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি আমাদের যে আইডল, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটা কাজে কর্মে আমাদেরকে দেখাই দিয়েছেন যে এরকম হইতে হবে, এটা দেখাই দিয়েছেন। তো এখন এটা তার ব্যবসার কথা বললাম। তো আমরা এখন তার সম্পত্তির যে একটা বর্ণনা সেটার দিকে যাব। তো যখন দেখা গেল যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পত্তির চেয়ে বেশি ছিল না, এবং ইতিহাস গ্রন্থ থেকে দেখা যায় যে 40,000 মুদ্রা দিরহাম, 40,000 দিরহাম তিনি তাবুক যুদ্ধে দান করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এখন যদি 40,000 দিরহামকে বর্তমান সময়ে আমরা এই যে পারচেজিং পাওয়ার অফ মানিতে হিসাব করি আমরা পিপিএমে, তখন আমরা দেখতে পাই যে 1 দিরহাম সমান যদি 2.97, 1 দিরহাম সমান 2.97 গ্রাম রৌপ্য। 1 গ্রাম রৌপ্যর বর্তমান মূল্য যদি প্রায় হিসাব করি, কম কিংবা বেশি 250 টাকা, তাহলে 40,000 যে দিরহাম রৌপ্য মুদ্রা, এর তৎকালীন মূল্য ছিল প্রায় 38 কোটি টাকা। চিন্তা করেন তৎকালীন মূল্য কত ছিল? 38 কোটি টাকা। এটা কি কম না বেশি? এক যুদ্ধে একজন সাহাবী 38 কোটি টাকা দান করতেছে এবং বলতেছেন আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। চিন্তা করেন, তার মানে তাওয়াক্কুল কোথায় করলেন? আল্লাহর কাছে তাওয়াক্কুল করলেন। আমার দায়িত্ব আল্লাহর উপর, আমার পরিবারের দায়িত্ব আল্লাহর উপর, আমার যা আছে সব আল্লাহর, আল্লাহই তো দিচ্ছে। এই তাওয়াক্কুল। আমরা কি ভাবতেছি যে আমার পরিবারের খরচ, পিতামাতার খরচ, দাদা দাদির খরচ, নানা নানির খরচ, আমার খরচ, সন্তান সন্ততির খরচ, স্ত্রী খরচ বাদ দিয়ে দিলে থাকবে সেগুলা? তারা এটা মনে করেন নাই, তারা ওইটা বোঝেন নাই। তারা বুঝছেন যে আমার দায়িত্ব, আমার অতিরিক্ত মানে কুলিল আফওয়া মানে আমার কাছে যা আছে সব আল্লাহ, সুযোগ পাওয়া মাত্র দান করে দেওয়া, তারা এটা বুঝতেন। এখন যদি 40,000 দিরহাম হয় এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তি যদি এতটাই হয় 40,000 দিরহামের মতো, তাহলে তিনি এতটা সম্পদ দান করছেন একজন মহিলা। চিন্তা করে দেখেন, এই সম্পদটা তিনি দান করে দিয়েছেন। এখন এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, সেসব মুমিন যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে, আনফুসুহুম ওয়া আমওয়ালুহুম, তারা নিজেদের জীবন দিয়ে ব্যবসা করে এবং তাদের মাল দিয়েও ব্যবসা করে, মানে জিহাদে যায়। কিভাবে ব্যবসা করে পরে আসছে, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তাদের জন্য আছে জান্নাত।